से तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए। একটা সময় বাংলা সিনেমার নায়িকারা বলিউড হলিউডকেও টক্কর দিয়েছে। তবে কালের পরিবর্তনে পিছিয়ে পড়লেও কলকাতার নায়িকাদের থেকে কোনো অংশে কম নয় তারা। আর প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে। আজকের এই পর্বে আমরা জানবো বাংলা সিনেমার নায়িকারা প্রতিটি সিনেমা করার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, এবং সেই সাথে আরও জানবো কে সবচেয়ে দামি নায়িকা। 2012 সালে ভালোবাসার রং সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মাহিয়া মাহির। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। 1.5 লক্ষ টাকায় মাহির বড় পর্দায় যাত্রা শুরু হলেও প্রথম ছবিতে দর্শক জনপ্রিয়তা বেড়ে যাবার পর এই অঙ্ক 8 থেকে 10 লক্ষ টাকায় উঠে আসে। 1997 সালে কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন পপি। খুব অল্প সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। প্রতিটা সিনেমা করার জন্য 2 থেকে 7 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন পপি, কিন্তু বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে গিয়েছেন। ছোট পর্দা থেকে উঠে বড় পর্দায় আসা জয়া আহসান প্রথমে বিকল্প ধারার ছবিতে কাজ করেছেন। তারপর তিনি ছবি প্রতি 1 থেকে 2 লাখ টাকা করে পারিশ্রমিক নিতেন। তবে এখন বর্তমানে সিনেমা প্রতি 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আসেন মৌসুমী। প্রথম ছবিতে 1 লাখ টাকা পারিশ্রমিক পেলেও জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই অঙ্ক 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত উঠে আসে। তবে তিনি এখন আগের মতো সিনেমা না করলেও গল্প বিবেচনায় বেছে বেছে কাজ করছেন। এখন ছবি প্রতি তিনি পারিশ্রমিক নিচ্ছেন 4 লক্ষ টাকা করে। 2015 সালে ভালোবাসার সীমাহীন সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন পরিমণি। প্রথম সিনেমার জন্য তিনি 2 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন পূর্ণিমা। প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 1 লক্ষ টাকা। এরপর জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে পারিশ্রমিকের পরিমাণও বাড়তে থাকে। তবে বর্তমানে পূর্ণিমা বেশ কয়েক বছর ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। সর্বশেষ ছবি প্রতি তিনি 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছিলেন। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিন হক ববির। প্রথম সিনেমায় 2 লাখ টাকা পারিশ্রমিক পেলেও এখন তিনি ছবি প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। 1993 সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। ক্যারিয়ারের শুরুতে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তখনকার সময় ছবি প্রতি 5 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন এই নায়িকা। 2016 সালে শাকিব খানের সাথে জুটি বেঁধে বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলির। তখন তার পারিশ্রমিক ছিল মাত্র 2 লক্ষ টাকা। বর্তমানে বুবলির ছবি প্রতি 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন বিদ্যা সিনহা মিম। এই ছবিতে তিনি কত পারিশ্রমিক নিয়েছেন তা জানা না গেলেও এরপর আমার প্রাণের প্রিয়া সিনেমা থেকে তার পারিশ্রমিক বাড়তে থাকে। বর্তমানে মিম প্রতিটি সিনেমা করার জন্য 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। নায়িকা হিসেবে অপু বিশ্বাসের যাত্রা শুরু হয় 2006 সালে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে। প্রথম সিনেমায় 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও একটা সময় এই অঙ্ক 15 লক্ষ টাকায় গিয়ে থামে। এর অন্যতম কারণ ছিল 2007 সালের পর থেকে শাকিব খান অপু বিশ্বাস জুটি মানেই ছিল ব্যবসা সফল সিনেমা। তুমুল জনপ্রিয় হয়ে ওঠার কারণে তখন শাকিব এবং অপু ছবি প্রতি মোটা অঙ্কের টাকা দাবি করতেন। তবে বর্তমানে অপু বিশ্বাস 5 থেকে 7 লাখ টাকায় কাজ করছেন। পারিশ্রমিক কমানোর কারণ হলো চলচ্চিত্রের ব্যবসা এখন ভালো নয়। বাংলা সিনেমায় পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষে রয়েছেন নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে নুসরাত ফারিয়ার। তিনি বর্তমানে প্রতিটি সিনেমা করার জন্য প্রায় 15 লাখ টাকা দাবি করে থাকেন।
তো ভিউয়ার্স, এই নায়িকাদের মধ্যে কোন নায়িকাকে আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দরী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।